গুড মর্নিং স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্কুলবালা। তোমাদের আগের দিন কি করেছি, ক্লাস 8 এর অধ্যায় 11 এর শতকরার পার্ট 2 হয়েছে। আজকে তোমাদের হবে পার্ট 3। চলো শুরু করা যাক। দেখো, আগের দিন আমরা পার্ট 2 এ 16 দাগ পর্যন্ত অঙ্ক করেছি। আজকে হবে আমাদের 17 দাগ। দেখো 17 দাগের কি বলেছে, আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে 20% হ্রাস পেল। তাহলে আমিনা বিবির বেতন শতকরার কত পরিবর্তন হলো হিসেব করে লিখি। ধরি, প্রথমে আমরা কি করব, ধরি আমিনা বিবির বেতন সমান 100 টাকা। তাহলে কি বলেছে, এরপর 20% বৃদ্ধি পেয়েছে। তাহলে বেতন 20% বৃদ্ধি পেলে বেতন হবে সমান 100 যোগ 100 টাকায় আবার বৃদ্ধি পাচ্ছে তো 20%, তাহলে 100 যোগ 100 গুণিত 20/100, 20%। দেখো 120 টাকা। এরপর দেখো কি বলেছে, যে বৃদ্ধি পেয়ে তাহলে এখন বেতন কত হয়েছে, 120 টাকা। এরপর আবার কি বলেছে, পরে 120% হ্রাস পেল, মানে এটা বৃদ্ধি পেয়ে এত টাকা হয়েছে, আবার এ থেকে আবার কত কি হয়েছে, 20% হ্রাস পেল। তাহলে বেতনের এখন বেতনের 20% সমান, দেখো কি হচ্ছে, 120 20% 24 টাকা। তাহলে এই 24 টাকাটা কি হয়েছে, হ্রাস পেয়েছে। তাহলে এখন বেতন 20% হ্রাস পেলে বেতন হবে সমান 120 বিয়োগ 24 টাকা সমান 96 টাকা। তাহলে আমরা এখন বেতন কি পাচ্ছি, দেখো হ্রাস পেলে 96 টাকা। এরপর কি, আমিনা বিবির বেতন শতকরার কত পরিবর্তন হলো হিসেব করে লিখি। তাহলে আগে আগে কত ছিল বেতন, দেখো 100 টাকা, এখন তাহলে কত হয়েছে, 96 টাকা। অতএব তাহলে 100 টাকাতে কত টাকা কমেছে, 4 টাকা। তাহলে আমিনা বিবির বেতন শতকরা 100 বিয়োগ 96 সমান 96
4 টাকা, যেহেতু এখানে শতকরা বলেছে তাই আমরা এখানে কি দেব, পার্সেন্টেজ। 4% পরিবর্তন হলো। আমাদের দেখো 17 দাগের অঙ্ক কমপ্লিট। এরপর চলো 18 দাগের অঙ্কে যাওয়া যাক। দেখো 18 দাগের অঙ্কে কি বলেছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত বৃদ্ধি করা হলো, 15%, এবং প্রস্থ 15% বৃদ্ধি করা হলো। তাহলে প্রস্থ কত বৃদ্ধি করা হয়েছে, 15% করা হলো। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরার কত বৃদ্ধি বা হ্রাস পেল হিসেব করে লিখি। তাহলে প্রথমে কি লিখবো, দেখো ধরি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য সমান 100 একক। তাহলে 10%, 15% দৈর্ঘ্য, 15% বৃদ্ধি পেলে দৈর্ঘ্য হবে, তাহলে 100-র 15% বৃদ্ধি পাবে, তাহলে 100-র সাথে যোগ এর 15%, এত একক। সমান দেখো 115 একক। এরপর দেখো আমাদের কি বলেছে, তাহলে দৈর্ঘ্য বেড়ে কত হলো, 115 একক। এরপর প্রস্থ 15% হ্রাস করা হলো। তাহলে এখানে কি ধরবো, ধরি আয়তক্ষেত্রের প্রস্থ সমান 100 একক। প্রস্থ আমরা কি করছি, 100 একক ধরে নিচ্ছি। তাহলে কি প্রস্থ 15% হ্রাস পেলে প্রস্থ হবে সমান, দেখো 100 থেকে হ্রাস পাবে, হ্রাস পাওয়া মানে কমে যাওয়া, তাই কি করলাম, বিয়োগ 100 গুণিত এত একক। সমান দেখো 85 একক। তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম আর প্রস্থ পেয়ে গেলাম। এরপর চলো অতএব আগে আয়তক্ষেত্রের
ক্ষেত্রফল সমান কি? দেখো আগে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি? আগে কি দৈর্ঘ্য আমরা কি ধরে নিয়েছিলাম 100, প্রস্থও 100, তাহলে 100 গুণিত 100 বর্গ একক। যেহেতু ক্ষেত্রফলের ফর্মুলা দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো 10,000 বর্গ একক। এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হবে? দেখো এখন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত 115 আর প্রস্থ 85, তাহলে 115 গুণিত 85, তাহলে কি পাবো দেখো 115 গুণিত 85 বর্গ একক। চলো এটা গুণ করে নেওয়া যাক। দেখো আমরা কি পেলাম 9,775 বর্গ একক। তাহলে দেখো আমাদের ক্ষেত্রফলের কি পরিবর্তন হলো, তাহলে ক্ষেত্রফল হ্রাস পেল সমান 10,000 বিয়োগ 9,705 বর্গ একক। কি হচ্ছে দেখো 225 বর্গ একক। তাহলে আমাদের কত হচ্ছে দেখো 225 বর্গ একক হ্রাস পেল। এবার এই হ্রাস এখানে আমাদের কি চেয়েছে দেখো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরার কত বৃদ্ধি বা হ্রাস পেল। আমাদের এই হ্রাসটা কতর মধ্যে হচ্ছে দেখো এর মধ্যে হচ্ছে, এর মধ্যে কমেছে হ্রাস পেয়েছে, এই দেখো 10,000 এর মধ্যে, তাহলে 100 এর মধ্যে কত হ্রাস পাচ্ছে সেটা বের করব। তাহলে কি লিখবো শতকরা হ্রাস পেল সমান 100-তে হ্রাস পাচ্ছে এত %, কত হচ্ছে দেখো 2.25%। শতকরার হ্রাস পাচ্ছে কত দেখো 2.25%। তাহলে অতএব কি বলেছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরার কত % বৃদ্ধি বা হ্রাস পেল হিসেব করে লিখি। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল
দেখো আমাদের তাহলে পরের এই অঙ্কটা কমপ্লিট। এরপর চলো 19-এর দাগের অঙ্কে কি বলেছে দেখা যাক। দেখো 19-এর দাগের অঙ্কে কি বলেছে, একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 15 মিটার 10 মিটার 5 মিটার। দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার প্রত্যেকটি 10% করে বৃদ্ধি করা হয়, তবে চার দেওয়ালের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে হিসেব করে লিখি। তাহলে প্রথমে কি লিখবো, যে ঘরটির দৈর্ঘ্য সমান কত, দেখো 15 মিটার, দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ প্রস্থ আচ্ছা আমরা এটা এভাবে লিখি, দৈর্ঘ্য কমা প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে দেখো কি হচ্ছে 15 মিটার 10 মিটার এবং 5 মিটার। তাহলে এখানে কি লিখবো, এখন ঘরটির চার দেওয়ালের ক্ষেত্রফল সমান কি হবে, আমরা চার দেওয়ালের ক্ষেত্রফলের কি ফর্মুলা জানি, যে 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ গুণিত উচ্চতা, সমান দিয়ে কি হবে 2 গুণিত, আমাদের এখানে দৈর্ঘ্য কি পাচ্ছি দেখো 15 যোগ প্রস্থ 10 আর উচ্চতা 5 বর্গ মিটার। দেখো 5 2 10 আর 25, 10 গুণিত 25 বর্গ মিটার সমান পাচ্ছি 250 বর্গ মিটার। তাহলে আমরা চার দেওয়ালের ক্ষেত্রফল কি পেয়ে গেলাম, 250 বর্গ মিটার। এরপর চলো কি বলেছে, দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা কি হয়েছে প্রত্যেকটি 10% করে বৃদ্ধি করতে বলা হয়েছে। তাহলে দেখি দৈর্ঘ্য 10%, দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে দৈর্ঘ্য হবে সমান কি হবে, দেখো দৈর্ঘ্য কত ছিল আমাদের 15, তাহলে 15 যোগ, যেহেতু বৃদ্ধি পাচ্ছে তাই যোগ এর 10% এত মিটার। সমান কি পাচ্ছি 16.5 মিটার।
এরপর চলো, এরপর পোস্ত কি করব আমরা 10% বৃদ্ধি করব। অতএব প্রস্থ 10% বৃদ্ধি পেলে প্রস্থ হবে সমান দেখো প্রস্থ আমাদের কত ছিল, 10 মিটার ছিল, তাহলে ওর 10% বৃদ্ধি হচ্ছে, তাহলে কি হবে, এত মিটার। সমান 11 মিটার। এরপর তাহলে উচ্চতা, উচ্চতা 10% বৃদ্ধি পেলে উচ্চতা হবে সমান, দেখো আমাদের উচ্চতা কত ছিল, 5 মিটার, 5 যোগ 5 গুণিত 10/100 মিটার। পাঁচ 5.5 মিটার। তাহলে এখন চার দেওয়ালের ক্ষেত্রফল সমান কি হবে দেখো, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণিত উচ্চতা সমান কি পাচ্ছি দেখো, 2 গুণিত দৈর্ঘ্য কত হয়েছে আমাদের এখানে দেখো, দৈর্ঘ্য হয়েছিল 16.5, তাহলে 16.5 যোগ প্রস্থ 11 আর উচ্চতা 5.5 বর্গ মিটার। দেখো 5.5 সমান কি হয়, সমান দশমিক আছে তাই ওটা 11 হবে, 110 জায়গায় 11 গুণিত 5, 7, 2 বর্গমিটার সমান 2, 7.5 গুণিত 11, 2, 7 আর 1 আর 9, 1 10, 3 সমান 302.5 বর্গ মিটার। তাহলে আমাদের দেখো আগে কত ছিল চার দেওয়ালের ক্ষেত্রফল, আগে ছিল 250 বর্গমিটার আর এখন হয়েছে দেখো 302.5 বর্গমিটার। তাহলে কত বৃদ্ধি পাচ্ছে, অতএব
দৈর্ঘ্য এই ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে সমান ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে সমান 302.5 বিয়োগ 250 বর্গ মিটার। কি হচ্ছে দেখো 5.25 এত বর্গ মিটার। তাহলে এখানে আমাদের কি জানতে চেয়েছে দেখো, যে ক্ষেত্রফল শতকরার কত বৃদ্ধি পাবে হিসেব করি। তাহলে ওইটা আমাদের কত বৃদ্ধি পাচ্ছে, 250-এ আমাদের বৃদ্ধি পাচ্ছে কত দেখো 52.5 বর্গ মিটার। তাহলে 100-তে কত বৃদ্ধি পাচ্ছে এটা আমাদের বের করতে হবে। অতএব শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে সমান দেখো 52.5 ভাজিত 250 গুণিত 100। যেহেতু শতকরা বলেছে তাই আমরা 100 দিয়ে গুণ করব। 0 0 কেটে গেল, এই শূন্যটা তুলে দিলাম, আবার 0 কেটে দিলাম, 5 দিয়ে 25 2 50, 25 1 25, কত পাচ্ছে দেখো 21%। তাহলে আমরা এখানেই কমপ্লিট করে ফেললাম আমাদের অঙ্কটি। এরপর চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো 20 অঙ্কে কি বলেছে, যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 20% শিক্ষার্থী 10 মিটার দৌড়ে, 15% শিক্ষার্থী 20 মিটার দৌড়ে এবং 10% শিক্ষার্থী লং জাম্প প্রতিযোগিতায় নাম দেয়। 5% শিক্ষার্থী কি হয়েছে, তিনটেতেই নাম দেয়। তাহলে কি হয়েছে দেখো, আর 5% তিনটেতেই নাম দিয়েছে, আর তার মধ্যে 20% দেখো শিক্ষার্থী কিসে 100 মিটার, 15% 200 মিটার, আর 10% লং জাম্প, আর 5% কি করেছে এই তিনটেতেই নাম দিয়েছে। আর বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কত দেখো 780 জন হলে কতজন শিক্ষার্থী ওই প্রতিযোগিতায় কোনটিতেই নাম দেয়নি হিসেব করি। তাহলে আমরা চলো করি অঙ্কটা, যে 100 মিটার দৌড়ে নাম দিয়েছে 20% শিক্ষার্থী, তাহলে 100 মিটার শুধুমাত্র 100 মিটার দৌড়ে নাম দিয়েছে বের করব। দেখো 100 মিটার দৌড়ে 20% শিক্ষার্থী তো নাম দিয়েছে, এবার তাদের মধ্যে কি আছে 5% কিসে দিয়েছে, উভয়ই দিয়েছে। তাহলে এবার শুধুমাত্র বের করব, তার আগে আমরা কি সবকটা লিখে নিই। কি 200 মিটার দৌড়ে নাম দিয়েছে 15% শিক্ষার্থী, লং জাম্প নাম দিয়েছে 10% শিক্ষার্থী। তাহলে কি লিখবো, আর
উভয় তিনটিতেই নাম দিয়েছে। কত? 5% শিক্ষার্থী। তাহলে কি হয়েছে? 5% কি হয়েছে? এই তিনটেতেই নাম দিয়েছে। এরপর বের করব যে শুধুমাত্র 100 মিটারে নাম দিয়েছে। কি? শুধুমাত্র 100 মিটার দৌড়ে, মানে সে আর বাকি দুটোই নাম দেয়নি, শুধুমাত্র কিসে দিয়েছে? 100 মিটার দৌড়ে নাম দিয়েছে সমান 20 বিয়োগ 5 সমান 15% শিক্ষার্থী। এরপর শুধুমাত্র 200 মিটার দৌড়ে নাম দিয়েছে সমান 15 বিয়োগ 5 সমান 10% শিক্ষার্থী। শুধুমাত্র লং জাম্প নাম দিয়েছে 10 বিয়োগ 5% সমান 5% শিক্ষার্থী। এরপর এগুলো হচ্ছে কি শুধুমাত্র নাম দিয়েছে। এরপর আমাদের দেখো কি জানতে চেয়েছে, যে কোনটিতেই নাম দেয়নি, মানে এই যে এতগুলো ইভেন্ট হয়েছে, খেলা হয়েছে, যেমন 100 মিটার, 200 মিটার আর লং জাম্প, এগুলোর কোনোটাতেই নাম দেয়নি। এরাম কি করেছে? শিক্ষার্থীর সংখ্যা আমাদের কি করতে হবে? বের করতে হবে। এরপর দেখো এখানে এগুলো হচ্ছে শুধুমাত্র 100 মিটারে নাম দিয়েছে, শুধুমাত্র কত দিয়েছে? 200 মিটারে, শুধুমাত্র কতই নাম দিয়েছে? লং জাম্পে নাম দিয়েছে। তাহলে এগুলো কি বের করলাম? শুধুমাত্র গুলো বের করলাম। তাহলে উভয় টোটাল তাহলে কতজন শিক্ষার্থী প্রতিযোগিতায় নাম দিয়েছে ওটা বের করে নিই। তাহলে মোট শিক্ষার্থী প্রতিযোগিতায় নাম দিয়েছে সমান কি হবে? দেখো যেগুলো শুধুমাত্র দিয়েছে সেগুলো, এই শুধুমাত্র যারা দিয়েছে সেগুলো হবে, আর এই সব বিষয়ে যারা দিয়ে সমস্ত ইভেন্টে যারা দিয়েছে সেটা হবে। এই 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 চারটে যোগ হবে। তাহলে কি হবে? দেখো 15 যোগ 10 যোগ 5 যোগ 5 এত পার্সেন্ট সমান 5 সমান 35%। এরপর তাহলে এতজন শিক্ষার্থী কি হয়েছে? প্রতিযোগিতায় নাম দিয়েছে, অতএব প্রতিযোগিতায় নাম দেয়নি, অতএব প্রতিযোগিতায় নাম দেয়নি। দেখো টোটাল তো 100 থেকে তাহলে কি করব? 35 বিয়োগ দেবো, কত? 65%।
65% কি হয়েছে, কোনো প্রতিযোগিতায় নাম দেয়নি। অতএব এখানে কি বলেছে, 180 জন শিক্ষার্থী আছে, তাহলে ওর মধ্যে কতজন প্রতিযোগিতায় নাম দেয়নি। অতএব 780 জন শিক্ষার্থীর মধ্যে প্রতিযোগিতায় নাম দেয়নি সমান কি হবে দেখো, 780 গুণিত 65/100, এত জন। 5 2 10, 5 13, 65। 18, তাহলে 36 গুণিত 13, 468 জন। তাহলে কতজন প্রতিযোগিতায় নাম দেয়নি, 468 জন। তোমাদের দেখো, তোমাদের এখানে 20 দাগের অঙ্ক কমপ্লিট। এরপর আজ তোমাদের এই পর্যন্তই। তোমরা আমাদের এইভাবে ভিডিও দেখতে থাকো। তোমাদের আমাদের ভিডিও পছন্দ হলে তোমরা লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো। আর আমাদের স্কুলবালা ওয়েবসাইটে তোমরা ভিজিট করো, এখানে তোমরা সমস্ত ক্লাসের ভিডিও পেয়ে যাবে এবং সঙ্গে MCQ এবং PDF। থ্যাংক ইউ, আজ এই পর্যন্তই।